এই ক্ষেত্রে বললাম যে আদালত ভালো জায়গা, ওই জায়গায় ভালো মানুষ বেশি দিন থাকতে পারবে না। সো ওইখানে যে আমাদের বারবার যেতে হচ্ছে, আমার ভাই একটা জীবন আছে, আমার বাবা মা আছে, আমার সংসার আছে, আমার ভাইয়ের সংসার আছে, আমার বিজনেস আছে, আমার কন্টেন্ট ক্রিয়েট করতে হয়, আমার টাকা ইনকাম করতে হয়, আমার ফ্যামিলিটাকে রান করতে হয়, সেই টেনশনে থাকতে হয়। তো এর মাঝে যদি আমি ঢাকার বাইরে চলে যাই, হুট করে আমার ডেট আসে যে আমার এই ডেটে থাকতে হবে, না থাকলে আমার বিরুদ্ধে আবার গ্রেফতারি করোনা বের হয়ে যাবে, আমাকে আবার ধরে জেলখানায় নিয়ে যাবে। সো তখন কি হবে, আমার ফ্যামিলির উপর একটা অনেক বড় একটা প্রেশার চলে আসবে, অনেক বড় একটা চাপ চলে আসবে। সো এই জিনিসগুলোর কিন্তু একটা ভয় সবসময় আতঙ্ক কাজ করে। আমি কোথাও ঘুরতে পারতেছি না, কোথাও যেতে পারতেছি না, আমি বিজনেসের জন্য বাংলাদেশের বাইরেও যেতে পারতেছি না এই মামলাগুলোর কারণে। সো এইগুলা কিন্তু আমাদের পার্সোনাল জীবনটা কিন্তু অনেক ডিফিকাল্ট করে দিচ্ছে। যেমন ওরও কিন্তু পার্সোনাল লাইফটা অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, ওরও অফিস আছে, ওরও ফ্যামিলি আছে, ওরও বাচ্চা কাচ্চা আছে, ওরও একজন সিঙ্গেল মাদার। সো ওরও অনেক প্রেশার আছে। এই সব কিছু বাদ দিয়ে কিন্তু ওরও সকাল 8টা বাজে 9টা বাজে দৌড়াদৌড়ি করতে হচ্ছে কোথায়, আদালতে। সো সেম পর্যায়ে কিন্তু আমরা আছি। ওর একটা শাস্তি দিতে চাইছে আমাকে, ও শাস্তি দিতে পারছে, শাস্তি দেওয়া হয়ে গেছে, আমি জেল থেকে ঘুরে আসছি, এটাই তো আমার অনেক বড় শাস্তি, আমার জীবনের সবচেয়ে বড়। হ্যাঁ, রিয়েলাইজেশন হোক, তারপর তার চেয়ে অনেক বেশি কিছু যদি হওয়ার ছিল সেটাও হয়ে গেছে আমার জীবনে। আমার জীবন অনেক বড় একটা অভিজ্ঞতা আমার জেলখানায় ঘোরাটা। এটা আমার আমি জীবনে থানা হাজতেও যাই নাই, যেখানে আমি জেলখানায় যে আমি 20-25 দিন থেকে আসছি, সেটা আমার জীবনে অনেক বড় একটা ধাপ। তো এই জিনিসটা নিয়ে ওর সাথে আমি কথা বলছি। আমরা রিলেশনের যে বিষয়টা, যে আমাদের একটা সম্পর্ক ছিল, প্রেম প্রীতি ছিল, সেটা আবার ব্রেকআপটা প্যাচ আপ হচ্ছে কিনা, সেইগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলি না। আমরা কথা বলছি আমাদের পার্সোনাল লাইফটা কিভাবে ইজি করা যায়, সহজ করা যায়, কিভাবে এই উনি প্রতিশ্রুতির কথা বলেছেন, আপনি প্রতিশ্রুতিটা পরে রাখবেন কিনা বা আগে ভঙ্গ করেছেন? এখন কোনো প্রতিশ্রুতিতে আমরা নাই, আমাদের কোনো কন্ডিশন নেই এখানে। আচ্ছা প্রিন্স মাহমুদ, লাইলার কাছে আমার একটা কোশ্চেন। আমাদের কোনো কন্ডিশন নেই, আমাদের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে আমাদের ব্যক্তিগত লাইফটা অনেক সুন্দর হোক। সো আমি চাইছি এইটাই, যে আমাদের যে কোর্টে যে দৌড়াদৌড়ির বিষয়টা, যে হ্যাসেলের বিষয়টা, যে একটা টেনশনে থাকার বিষয়টা, এটা কিন্তু যাদের নামে মামলা আছে, মোকদ্দমা আছে, তারা বুঝে যে কতটা পেরেশানিতে তারা থাকে। যে মামলা খায় সেও পেরেশানি থাকে, যে মামলা দেয় সেও কিন্তু সেম পেরেশানিতেই থাকে। আচ্ছা লাইলা, আমি শেষ করি ভাই, সেম পেরেশানি থাকে। এই পেরেশানিটা শেষ করার জন্যই ওর সাথে আমার কথা বলা, আবার সবকিছু বলা। আমরা যেভাবে সলিউশন আসে, যেভাবে হলে জীবনটা সহজ হবে, সুন্দর হবে, আগের মতো সেই প্রত্যেকটা স্টেপ নিতে আমি আছি, ওর কাছে বলছি। তো বলছে তাহলে আপনারা কি সম্পর্কে আছে? আমার কথা হলো যে মামুন একজন বাংলাদেশের ওয়ান অফ দা মোস্ট ফেমাস ইনফ্লুয়েন্সার। তাকে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ ফলো করে। মামুনের জীবনযাত্রায় যদি কোনো কিছু রং থাকে, যদি কোনো কিছু ভুল থাকে, তো তার ফ্যান ফলোয়াররা সেটা দেখে যেন শিক্ষা না নেয় যে আমরাও এই ভুল কাজটা করতে পারি, এবং এই ভুল কাজটা বা এই অপরাধটা করলে যেটা কনসিকুয়েন্স কি হবে বা পরবর্তীতে কি ফেস করতে হবে, সেটা কিন্তু মামুনকে দেখে তারা আজকে বুঝতে পেরেছে। আমি মামুনের ফ্যান ফলোয়ার বা আমার ফ্যান ফলোয়ার যারা আছে তাদেরকে বলবো যে আপনারা আমাদেরকে দেখে আপনারা ভাই আপনি নিচে নামান না ফোনটা কিছুক্ষণ পর উপরে উঠে আচ্ছা একটু আচ্ছা লাইলা, যেহেতু আপনাদের ফ্যান ফলোয়ার আছে, ডিজিটাল খবর লাইভ সেটা হচ্ছে আপনি বললেন আপনাদেরকে নিয়ে আপনাদেরকে দেখে শিক্ষা নিতে হবে। কি শিক্ষা নেবেন? আপনারা বিবাহ বহির্ভূত আপনারা একসাথে দেখেছেন এবং আপনি তাকে দর্শন মামলা দিয়েছিলেন, এটা প্রুফ যে সে আপনার সাথে মেলামেশা করেছে বিয়ের আগে। এখন আপনারা আবার এক হচ্ছেন, আসলে আপনাদেরকে দেখে শিক্ষা কি এটাই নিবে সমাজ? আপনার ফ্যান ফলোয়ার যে বিয়ে ছাড়া এভাবে অবৈধভাবে মেলামেশা করা এই সমাজে, যদিও রাষ্ট্র এখানে কোনো বাধা দিবে না আপনাকে, যেহেতু সেহেতু ইসলাম এটা বাধা দেয় কিনা, এবং আপনাদেরকে নিয়ে দেখে কি এটাই শিখবে সমাজ? আর আমরা এটা প্রমোট করছি বারবার। এখানে দায়বদ্ধতা আসলে কার, আপনার না আমার? কি দায়বদ্ধতা? প্রথমত আমাদের মামলাটাই হয়েছে যে আমাদের সম্পর্ক রিলেটেড কনফ্লিক্টের জন্যই হয়েছে, যে আমরা কি বিয়ে করেছিলাম বা এখানে একটা ডিনায়ালের ব্যাপার চলে আসছিল নাকি কি, এটা ব্যাপারে কিন্তু মামলাটা চলে এসেছে। দ্বিতীয়ত হচ্ছে আমি আর মামুন এখন আজকে এই স্টেজে ওই ধরনের কোনো সম্পর্কিত নাই। আমরা এখানে জাস্ট এসেছি যে ওর যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা আমাকে তুলে ধরেছে, এবং আমিও তাকে বলেছি যে আমি যে কারণে আমি অভিযোগটা ইম্পোজ করে মামলাটা করে দিয়েছি, সেটাও আমি তাকে বুঝিয়েছি যে আমার
রুট কজে ছিল এটা, যে তুমি যাতে শিখো এবং তুমি যাতে বুঝতে পারো যে তুমি যেটা করতে চেয়েছিলা বা করেছো সেটা ঠিক না। সো তার রিয়েলাইজেশন যখন সে বলেছে হ্যাঁ ঠিক আছে আমি আসলে বুঝতে পেরেছি এবং আমি সবার সামনে এটা বলতে পারবো যে আমি আসলে ভুলটা করেছি, তো আমি এবং এটা আর কোনোদিনও করবো না, তো তখন আমি ঠিক করেছি যে ঠিক আছে ও যেহেতু বুঝতে পেরেছে তাকে অবশ্যই সুযোগ দেওয়া উচিত একটা মানুষ হিসেবে। আচ্ছা লাইলা, যেহেতু আপনি শেষ করুন না ভাই, এখানে মুজাহিদ ভাই শেষ করুন। আপনি কি তার আরে ভাই একটু হাত ধরুন, সমস্যা কি? আরে মিয়া লেগে যাচ্ছে কাকা। এই যে ভাই রাখছে না, ভাই রাখছে না, তাহলে ভাই রাখছে না। আপনি এখানে ভুল স্বীকার করছেন কেন? আর্টিস্ট একেবারে আপনি নিয়ে ভুল স্বীকার করে সরি বলছেন কিনা? প্রথম কথা মুজাহিদ ভাই, আমি বিবাহ বহির্ভূত সম্পর্কে ছিলাম কি ছিলাম না সেটা নিয়েই কিন্তু মামলাটা হয়েছে। আমার ধারণা আমি বিবাহ সম্পর্কিতেই ছিলাম এবং সে বলেছে সে বিবাহিত না। কনফ্লিক্টটা কিন্তু রেজ হয়েছে ওখানে, তো এটা নিয়েই কিন্তু মামলাটা রেজ হয়েছে এবং মামলাটা যদি ধারাটা আপনারা আচ্ছা, আমরা মামলা মোকদ্দমার কথায় আর না যাই, সেগুলা ক্লিয়ার করে ফেলছি যে আচ্ছা মামুন আচ্ছা লাইলা, একটা কোশ্চেন। আচ্ছা, যেহেতু আপনাদেরকে অনেকে ফলো করে, যেহেতু আপনাদেরকে অনেক ফ্যান ফলোয়ার আছে, মামুন, আপনি একটা কথা বলবেন, আপনি কি বাধ্য হয়েছেন লাইলার কাছে ফিরতে? আপনি কি বাধ্য হয়েছেন কিনা লাইলার কাছে ফিরতে? আমরা তো ফিরিনি, আমরা তো আর কোনো এরকম আগে যে একটা সম্পর্কে ছিলাম বা একটা রিলেশনে ছিলাম, আমরা এখন আর কোনো রিলেশনে নাই। এখন লাইলার মতো থাকবে, আমি আমার মতো থাকবো, আমি আমার মতো লাইফ লিড করবো, ওর মতো লাইফ লিড করবে। যদি আমাদের বনিবট্টায় মিলে, আমাদের যদি ব্যাটে বলে মিলে, তাহলে আমরা একসাথে কন্টেন্ট ক্রিয়েশন করবো বা কোনো ব্র্যান্ড প্রমোশনে যাব, একসাথে কাজ করতে পারবো, সেটা প্রফেশনাল দিক থেকে আলাদা বিষয়। কিন্তু আমাদের পার্সোনাল রিলেশন আর কোনো রিলেশন নেই, তাহলে আমরা শুধু একদম ভালো বন্ধু। আচ্ছা লাইলা, একটু আগে আপনি বললেন, তাহলে আপনারা তাহলে এটাই মেসেজ দিয়েছেন, আপনাদের যে আইনি প্রক্রিয়া ছিল বা যে জটিলতা ছিল দুইজনের পক্ষ থেকে সেটা সলিউশন করার জন্য একসাথে এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, মূল কথা। আমাদের আইনি যে জটিলতা ছিল সেটা আমরা সলিউশন করে নিচ্ছি নিজেদের মধ্যে। আমরা ইনশাআল্লাহ ফুল আইনগতভাবে যেভাবে করা যায় সেভাবে আমরা কেসগুলো উইথড্র করে ফেলবো। আচ্ছা লাইলা, আপনি কি এই জিনিসটা প্রমোট করছেন যে একজন তাকে কিন্তু আপনার ভাষ্যমতো ধর্ষক বলা হয়েছিল, তো আপনি কি এটা প্রমোট করছেন যে একজন ছেলে যদি ধর্ষণ করে পরবর্তীতে মিউচুয়ালে আসলে তাকে ক্ষমা করে দেওয়া যায়? এটা কি আপনাদের দ্বারা এস্টাবলিশ হচ্ছে কিনা? তাহলে প্রতিটা ধর্ষক কি ইয়াতে যদি ধর্ষণ আর আমাদের মধ্যে যেটা হচ্ছে সেগুলো এক না, এগুলো ডিফারেন্ট। আপনি যেভাবে প্রেজেন্ট করতেছেন বা যেভাবে প্রশ্নটা করতেছেন, হ্যাঁ সেটা হ্যাঁ জোরপূর্বক ধর্ষণ আমাদের মধ্যে ছিল না কখনো, এগুলো ধর্ষণের কিছুই না। যাই হোক, ও অ্যাগ্রেসিভনেসের কারণে ও যেভাবে আমাকে পানিশ করা যায়, ও তখন এটাই চিন্তা করছে কিভাবে মামুনকে পানিশ করা যায়। সো ওইভাবে যতগুলো ধারা করা যায়, যতগুলো সিস্টেম করা যায়, সেই সিস্টেমগুলো অবলম্বন করছে এবং ও সাকসেস, ও আমাকে পানিশ করতে পারছে, পানিশ করছে। আমি অনেক মানে হয়েছে জীবনে, অনেক কিছুই হয়েছে জীবনে। আপনারা জানেন লাইটটা খোলো না কেন তুমি? বাধ্য হয়েছে কিনা মামুনকে আমি অথবা এটা সেটা আমি ইনপুট দিই যে আপনি বাধ্য করেছেন কিনা মামুনকে আপনার কাছে আমি বাধ্য করিনি, এক নম্বর কথা। দুই নম্বর কথা, মামুনও বাধ্য হয়ে আসেনি। এটা আমাদের দুজনের একটা কনভারসেশনের মাধ্যমে আমরা মিউচুয়ালি সলভ করার আচ্ছা, মামুনের কাছে প্রশ্ন, সেটা হলো আপনি ইতিপূর্বে লালার গায়ে মানে হাত তুলছেন এবং আজকেও লাঠি চার্জ করার কথা বলছেন। এছাড়াও আপনি এখানে যারা চিল্লাইছে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে বলছেন। ঘাড় ধাক্কা দিয়ে না, আসলে এই আপনি যে বরাবরই এমন বিতর্কিত কেন করেন? এটি কবে নাগাদ আপনার চেঞ্জ হবে? এটা আমার মনে হয় না মৃত্যুর আগ পর্যন্ত চেঞ্জ হবে, কারণ এটা আমার সৎ অ্যাটিটিউড, এটার মধ্যে কোনো উল্টাপাল্টা কিছু নাই। আমি এখানে বলছি, আপনারা দেখেন এতগুলো মানুষ এখন ইফতার করবে, একটু পরে আর আধা ঘন্টা সময় আছে। আপনি 1 ঘন্টা পরে আসছেন। শুনেন, ভাইয়া যে প্রশ্নটা করছে এই প্রশ্নটা একদম ভিত্তিহীন, তারপর ওনার একটু রিপ্লাইটা আমার দিয়ে দেওয়া উচিত, যেহেতু এতগুলো ক্যামেরা আছে, অন ক্যামেরা, অনেকে লাইভও আছে, এই জিনিসটা অনলাইনে যাবে। সো ভাইয়া যে প্রশ্নটা করছে যে অ্যাটিটিউডটা কবে যাবে, আমি যে কথাটা বলছি, যারা কথা বলছে, যারা কলহল করছে, যারা পিছনে কিচিরমিচির করছে, এখানে অনেক মানুষ রোজা আছে, বেশিরভাগ মানুষ কিন্তু রোজাদার এখানে। সো এখানে যদি কলহল করে এই প্রোগ্রামটা শেষ হবে না, এই প্রোগ্রামটা অনেক লেন্দি হতে থাকবে, অনেক গ্যাদারিং হতে হচ্ছে, কিন্তু অনেক গরম হয়ে গেছে জায়গাটা, এখানে অনেকে রোজা ধরে ফেলতেছে। সো সবার ভালো চিন্তা ভাবনা করে আমি বলছি, যারা কলহল করছে, যারা উশৃঙ্খল করছে, তাদেরকে এখান থেকে বের করে দেন, তাদেরকে এখানে রাখা দরকার আপনি না বললেও পারতেন। আরে কই যা এক কথা
আচ্ছা, অনেকে বলছে মামুনে বিএমডব্লিউ কেনার পর তেল কেনার টাকা নাই, যেই কারণে আবার লাইলার সাথে তেল কেনার জন্য একত্রে হলো। এটা কি সত্য না মিথ্যা? এটা এখন এটা এক একজনের ব্যক্তিগত প্রশ্ন হতে পারে, এটা মানুষের পয়েন্ট অফ ভিউ হতে পারে। এখন একটা এক্সাম্পল হচ্ছে, আপনি যখন প্যান বানাবেন, সুসু করার জায়গা কিন্তু বানাই প্যান বানাবেন। So, আমি যেহেতু গাড়ি কিনছি, তেল ভরার ওরকম ক্যাপাবিলিটি রেখেই আমি গাড়ি কিনছি। আর আপনার থেকে একটা বিষয়, হ্যাঁ, ওর সাথে তো আগে রিলেশনের ব্যাপার। একটা বিষয় হচ্ছে যে আমাদের যে মামলা মোকদ্দমা ছিল, সেটা নিয়ে ওর লাইফটা ডিফারেন্ট হয়েছে। আমরা চাইছি সমাধান করতে। মজাই লাগতেছে না? আমার কাছে মনে হয়েছে, আমি বলি মামলাটা করার আরো একটা কারণ ছিল, তুমি একজন জলজান্ত এক্সাম্পল যে ভালোবাসা ছাইরা গেলে ব্রেকআপ করলে তারে 10 মামলা দিতে হবে, তাই তো? এক্সাম্পল দিতে চাও তুমি, কি পয়েন্ট দিতে চাও, কি প্রুফ দিতে চাও? মামলাই মামলা দিবা, এখন প্রেম করবা, প্রেম করে ব্রেকআপ হয়ে গেলে মামলা দিতে হবে। এই সব কথা টপিক বাদ দাও, বলছি বাদ দাও। আচ্ছা কার ক্যামেরা সবাই আস্তে ধীরে একটু সবাই কিন্তু রোজা রাখছে, বেশি কথা আমিও বলতে পারবো না, আপনারাও অনেক লাস্ট বারে আপনি একটা ইন্টারভিউতে বলেছিলেন যে লাইলার আসলে দুইটা স্বামী নিয়ে বসবাস করে, মানে এরকম একটা মন্তব্য করেছিলেন। আচ্ছা একটু যদি ক্লিয়ার করতেন। দুইবার বিবাহিত সেটা বলছিলাম, এন্ড ডিভোর্স হয়েছে দুইটা। তারা যাতায়াত করে কন্টিনিউ। আচ্ছা, দুইটা বিয়ে করছে, দুইটা ডিভোর্স হয়েছে। লাইলা কি এখন বিবাহিত কিনা? কি বলতে হবে, আমি আমরা লিখে দিলাম, সব বলবো। না এক হাজবেন্ড নিয়ে দুইজন একসাথেই থাকা, আর আপনি তখন ছিলেন আমার যা যা করতে হবে সবই করবো, কিছু লাগবে? এই ঝাঁটা খুলে দেবো তোমাকে এখন মাথায়। এই মামলা আপনি দুধ দিয়ে গোসল করার পরে বলেছেন যে আমি আর লাইলার কাছে যাব না, তাহলে আমি যার কাছে যাই না। কত টাকার বিনিময়ে আবার লাইলার কাছে আসছে? লাইলা কত টাকার বিনিময়ে লাইলার কাছে আসছে? হ্যাঁ বাপি, আমি ওর প্রতিষ্ঠানে যাই না। হ্যাঁ, আমার প্রশ্ন আছে। আপনি বলেছেন যে নকল কাবিন দিয়ে 2 বছর আমার সাথে সংসার করতে। নকল কাবিনটা দিয়ে কিভাবে সংসার করতে এটার উত্তর চাই। সাইলেন্ট আজকে উত্তর চাই। আপনারা যেভাবে দেখেছেন এগুলো খুব ভিতরের গল্প ভাই, অনেক মারপেচ আছে এগুলোর মধ্যে। এখন এগুলো আবার যদি জানতে যাই তাহলে আবার মামলাগুলো অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। আমি চাই মামলাগুলো শেষ হয়ে যাক, আমাদের মামলাগুলো আইনি প্রক্রিয়াতেই শেষ হয়ে যাক, আমরা আমাদের নর্মাল লাইফে ব্যাক করি। ওর মতন কাজ করুক, কন্টেন্ট ক্রিয়েট করুক, ওর জব করে ওইখানে যাক, আমি আমার মতন বিজনেস করি, কন্টেন্ট করি, ঘোরাফেরা করি। এই আবার যদি আমাদের যদি ব্যাটে বলে মিলে, যেটা বললাম, আমাদের কন্টেন্ট দেখতেও পারেন আপনারা। আচ্ছা একটা ব্যাপার, আপনার বিশ্বস্ত সূত্র বলছে যে আপনি এখনো লাইলাকে অনেক লাভ করেন, অনেকেই বলছে। ভাই, আপনি যখন একটা কুকুর পালবেন, সেই কুকুরের প্রতি আপনার একটা সফট কর্নার থাকবে 4 বছর পাললেও। আমাদের একটা কুকুর মারা গেছে, টিঙ্কু, যেটাকে আমি 3 বছর 4 বছর পালছি, ওটাকে আমি গতকালকেও স্বপ্নে দেখছি। সো ভালোবাসা কিন্তু থাকে ভাই, ভালোবাসা থাকে, এটা কিন্তু চলে যায় না একবারে। একটু ঘৃণা আছে, কষ্ট পাওয়ার কারণে কিন্তু ভালোবাসাটা আড়াল হয়ে যায়। আচ্ছা তাহলে আমি একটু মামুন ভাই, আপনি কি লাইলাকে স্বপ্ন দেখেছেন কয়বার? লাইলা ভাই, শেষ করি। লাইভে দিছ ডিজিটাল খবর লাইভ, আমি লাইভে আছি। ওকে শেষ করি, সব শেষে এই না না শেষ করি। ইয়া মামুন ভাই, এটা জেলে শিখে আছে, এটা প্রশ্নের তো করতে হবে। এই লাইলা আপু, আপনার কাছে আমার একটা প্রশ্ন। মামুন ভাই, আচ্ছা লাইলা, আমাদের লাইভে একজন আপনাকে তিতা বেহায়া বলেছে, এই ব্যাপার আপনি কি বলবেন? আপনি একটা বেহায়া। খারাপ ছিল এটাও। ভালোবাসার ক্ষেত্রে মানুষ নির্লজ্জ হতে পারে, ভালোই তো বলছি। আচ্ছা লাইলা আপু, আমরা ইদানিং সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি আপনার নতুন একটা নাগর আসছে, তার আসছে। এখন দুইজনকে কিভাবে হ্যান্ডেল করবেন? আমি তো বললাম ওর সাথে পার্সোনাল রিলেশন নাই। সোশ্যাল মিডিয়াতে যাকে দেখছেন, ও
আমার কোলাবোরেশন পার্টনার ওইখানেই আছে, এখানেই আছে, খুঁজে বের করেন, এখানেই আছে, এখানেই আছে। না না আপু, আমার পার্সোনাল না। কোশ্চেনটা হচ্ছে আপনি একজন হয়ে দুইজনকে কিভাবে হ্যান্ডেল করবেন? তা আমি তো হ্যান্ডেল করার কথা না, নায়কের জায়গায় নায়ক আর জীবনসঙ্গীর জায়গায় জীবনসঙ্গী। আচ্ছা, সবাই তো প্রশ্ন করছে, আমি একটা প্রশ্ন করি। আপনি প্রায় সময় দেখা যেত যে আপনি পাশে একজনকে বসে মামুনকে অজস্রে গালাগালি করতেন, সেটা আপনি শুনতেন। মামুনের কখনোই এই জিনিসটা দেখিনি, এখন কি কন্টিনিউ সামনের দিকে এই জিনিসটা করবেন কিনা? ওকে গালাগালি করার ব্যাপারটা না, আর করবো না, ও করবে না, আমরা দুজনে করবো না। আজকে এই প্রেস